ভালো দাও। ছেড়ে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই বাবু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। এবং PS ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে আমার সমস্ত কাজ প্রায় হয়ে এসছে। আমি কিন্তু ঠিক স্নান করতে যাওয়ার আগে এই ক্লিপটা নিয়েছিলাম। তখন দেখলে 9টা বাজে। আর আমি স্নান করে আসার পর খানিকক্ষণ পরে কিন্তু সাক্ষ্য উঠেও পড়েছিল। এখন প্রায় ওই 9:30 মতন বাজে। তো উঠে আমি ওকে ফ্রেশ করানোর পর কিন্তু খেজুর খাওয়াচ্ছিলাম। মানে খেজুরটা আমি কালকেই তোমরা দেখেছো যে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম দেখি কেমন খেতে, তো সেই জন্যই আর কি খাওয়াচ্ছিলাম। শেষ করে একটা দিচ্ছি, তোমার জন্য নিয়ে এসেছি আমি বেঁচে গেছি। না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, আমি দেবো, এটা তোমার দেবো, তোমাকে দেবো। দেখ এটা আমাকে দিয়ে দিচ্ছে। আমাকে দিয়ে দাও, আমাকে খাইও দাও। তো দেখলে তোমরা, খাওয়াচ্ছিল আমাকে, কিন্তু আলটিমেটলি আমাকে সেটা দিল না, মুখ থেকে বার করে নিল। আর এখন কিন্তু ওকে খাওয়ানোর টাইম, মানে তারপরেই কিন্তু খাওয়াতে বসেছিলাম। আমি একটা খেয়েছিল ও। তো সেহেতু শক্ত অনেকটা, ওটা তো ওভারনাইট ভিজিয়ে রাখতে হয়, তো সেই জন্য ও খেতে পারেনি। আমি আর এই জন্য ওকে জোরও করলাম না খাওয়ানোর জন্য। তো আমি ওকে সকালবেলার খাবারে আজকে কিন্তু আমি দিচ্ছি পাউরুটি দিয়ে দুধ দিয়েছিলাম। তো পাউরুটিটাকে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিয়েছিলাম। আর এইটা কিন্তু আমি খাবো বলে রেখেছিলাম, আর কলাটা কিন্তু সাক্ষ্যর জন্যই রেখেছিলাম। তো একটা পিস আমি খেয়েছি, একটা সাক্ষ্যকে দিয়েছি, একটা বাবা খেয়েছিল। খেয়ে কিন্তু সাক্ষ্য তো পাউরুটি দুধটা খায়, প্রায় দিনই খায়। আর হাতের রুটিও ছিল, হাতের রুটি আর দিলাম না, কারণ হাত রুটি তো প্রায় সময় বেশিরভাগটা খায়, সেই জন্য আর দিলাম না। তারপর ওকে খাওয়ানো টাওয়ানোর পর কিন্তু আমি চলে এসেছি নিজের জন্য একটু চা খেতে। আর আজকেও কিন্তু আমার চাটা বাবু করে দিয়েছে। আর ভীষণ গরম পড়েছিল, এত গরম মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছিল না, মনে হচ্ছিল প্রেশার হাই হয়ে যাবে। আর সকাল থেকে উঠে না একটু বিশ্রাম পাচ্ছিলাম না, কাজের ওপরও কাজ। তারপরে জানো তো ছোট বাচ্চা, ওকেও তো সামলানোটাও খুবই একটা বড় বিষয় না। যারা ভাবে যে কোনো কাজ থাকে না, তারা তো জানে কে কী কাজ থাকে না থাকে। তো সকালবেলা কিন্তু এরকম এত রোদ ছিল না, ভীষণ মানে মেঘ করেছিল। আমি তো ভয়ে ভয়ে শুধু স্বাক্ষর কাপড়গুলো ধুয়েছিলাম, দেখতেই পেয়েছো কিন্তু কতগুলি কাপড় ধোয়া। আর তারপরে কিন্তু দেখলাম প্রচুর রোদ উঠেছে, আমার অনেক কাচার ছিল। তো রোদ দেখে আমি রান্না বসিয়েছিলাম। তো ভাবলাম রোদ তো উঠেছে যখন, তাহলে জামা কাপড়গুলো ধুয়ে নিই, আর এদিকে শাশুড়ি মা তাহলে রান্নার দিকটা সামলাক। এদিকে আমি উচ্ছে আলুটা নেড়ে দিয়ে বসিয়ে দিয়ে আমি বলে দিলাম শাশুড়ি মাকে যে তুমি রান্নাটা করো, আমি তাহলে জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো এটা কিন্তু আজকে একটু সাক্ষ্যকে দেবো, এই জন্য ঝাল ছাড়া একদম বসিয়েছি। আর এই দেখো এক ঢলা কাপড় নিয়ে কাচতে চলে গেলাম। ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, জামাই বাবু পোকা। যা আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, যা বৃষ্টি ছড়ে যা, লেবু পাতায় করম চা। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে সাক্ষ্য খাইয়ে আমরাও কিন্তু যাচ্ছি এবার খেতে। আসলে যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ আজকে কিন্তু মা যেখানে থাকে সেখানে হচ্ছে শীতলা, মা শীতলার পুজো আছে। সেই জন্য মারা করেছে আজকে পান্তা। জানি না তোমাদের কার কোথায় কীরকম হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদেরও কি পান্তা হয়। তো আমরা কিন্তু ছোটোবেলা থেকেই পান্তাটা খেয়ে এসেছি। তো মা বলল খাবি, তো পান্তা খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি কিন্তু আর দেরি না করে ঝটপট চলে গেছিলাম দুপুরবেলা খেতে পান্তা। আর সাক্ষ্যকে ভেবেছিলাম ঘরে রেখে যাব, মানে ওর ঠাম্মির কাছে, কিন্তু ও সেই সময় তো একদম সবেমাত্র খেয়ে উঠেছে। আর জানোই ও খেয়ে মাত্র ঘুমায়ও না। আর ওকে ঘুমানোর দেরি মানে করতে গেলে অলরেডি এখন দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। আর মা দেখো অপেক্ষা করে যাচ্ছে আমাদের সকাল থেকে। মা ভেবেছিল সকাল থেকেই প্রায় আমরা হয়তো যাব, কিন্তু কাজের জন্য আর যাওয়া হয়নি। কত হাতের ঘরের কাজ সেরে না গেলে তো সমস্যা হয়ে যাবে না, সেই জন্য সেই কাজ বাজটা আমাকে করেই যেতে হবে। আর কি করবো বলো।
তো যাই হোক, সাক্ষ্য কিন্তু ওর মামাবাড়িতে আসলে ভীষণ খুশি হয়। ও যতই দুপুরবেলা যায় আর দুপুরবেলা রাতের বেলা যায়, তো ও সব কিছুতেই খুশি। আর দেখতে পাচ্ছ পান্তা নিয়ে বসে পড়েছি, কিন্তু এখন কিন্তু প্রায় 3টে বাজে। আর A few moments later. খেতে খেতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। কেন, আমি ওখানে গিয়ে একটু ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে। তারপর কিন্তু খাইয়ে দাইয়ে একটু খেলা টেলা করে সাক্ষ্যকে নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। কারণ সাক্ষ্যর দুধ টুধ এখানেই রাখা ছিল, আমি কিছুই নিয়ে যাইনি। তো এসেই মাত্র ঘুমিয়ে পড়েছে, আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছে বলে আমি কিন্তু যে কাজগুলো ফেলে রেখে গেছিলাম দুপুরবেলা, সেই কাজগুলো এসে কমপ্লিট করছি। কারণ ওর ফলের রসটা আমি নিয়ে গিয়েছিলাম, আর থালা বাসন কিন্তু ওইভাবেই রাখা ছিল, বাইরে রেখে দিয়েই আমি চলে গেছিলাম। আর দেখতে পাচ্ছ জামা কাপড়ের লাট পড়ে রয়েছে, সেই জামা কাপড়গুলো সব তোলার প্রয়োজন আছে, সেইগুলো তুলতে হবে। কারণ এগুলো শুকিয়ে গেছে প্রায় অনেকটাই সকাল সকাল, মানে ধোয়া হয়ে গেছিলো। আর যেগুলো শুকাবে না সেগুলোকে সামনে দিয়ে দেবো, কারণ এখন কিন্তু প্রায় 4টে বাজে। সব কিছু তুলে নেব, শুকনোই হয়ে গেছে, শুধু এই প্যান্ট কটা শুকায়নি, বাকিগুলো সব শুকিয়ে গেছে। এগুলো রেখে দেবো, বাইরে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। যা রোদ পড়ছে, এই রোদে তো মানুষই শুকিয়ে যাচ্ছে, আর জামা কাপড় তো শুকাবে না কেন, এটা তো ভাবার বিষয় না। তো চলো এগুলো তুলে নিই। সাক্ষ্যর জামা কাপড়ও অনেক ছিল, ওগুলো তো সামনে মেলা ছিল, সামনেরগুলোও তুলবো, বাসনগুলো ধোবো, দিয়ে দুধ টুধ খাইয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো সেইগুলো কিন্তু করার পর আমি কিন্তু আর শোইনি, মানে প্রায় সন্ধে হয়েই গেছিলো সব কিছু করতে করতে। তারপরে দেখো আমার একটা প্রোডাক্ট এসছে। আমার কিন্তু মুখে হঠাৎ করে খুব র্যাশ বেরোচ্ছে, মানে ব্রণ বলতে পারো। আমার কিন্তু আগে কোনো ব্রণ উঠতো না, আমি যে ফেস ওয়াশটা ইউজ করি তাতে ব্রণ উঠতো না। মাঝখানে কিছু সমস্যার জন্য আমি সেই ফেস ওয়াশটা লাগানো বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 3 মাস মতন বন্ধ করে দিয়েছি। তারপর কিন্তু আমার মুখের হাল ঠিক এই হয়েছে, বড় বড় মুখের মধ্যে ব্রণ উঠছে, তোমরা অনেকেই দেখতে পাও। আমার মুখে কিন্তু বড় বড় ব্ল্যাকহেডস মতন হয়ে রয়েছে, মানে ওই ব্রণর জন্যই আর কি ফুলে ফুলে উঠে রয়েছে। তো তাই জন্য আমি কিন্তু এই ক্রিমটা আপাতত লাগিয়ে দেখি, ভালো মন্দ হলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আমিও এখনও লাগাইনি। তো তারপর কিন্তু আমি সন্ধেবেলায় সমস্ত কাজবাজ করে নিয়ে জল ফোটাচ্ছিলাম ছেলের, যেহেতু সাক্ষ্য সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছিল, পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো খেয়েছিল। আর সন্ধ্যেবেলা ওকে সেরেলাক্স খাইয়ে দিয়ে বাইরে কিন্তু ওকে দিয়েছি। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, সন্ধ্যেবেলা এত গরম লাগছিল না, মানে হাঁসফাঁস করছিল। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 8টা বাজে, আমি এখনও চা খাইনি, চা বসিয়েছি। আর ছেলের জন্য রান্না করব। ওর পাপা কিন্তু আজকে মাছ এনে দিয়েছিল দুপুরে যেহেতু আর করা হয়নি কাছাকাছির চক্করে, সেই জন্য আর দুপুরে বেলার রান্নাটা রাতের বেলা ওর জন্য গরম গরম তরকারি করে দেবো বলেই আর করিনি। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি ওই তরমুজ কেটে রেখেছিল বাবুর জন্য, ও খেয়েছিল কয়েকটা, বাকিগুলো রাখা ছিল। আর এদিকে এটা ভাবছি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে দেবো ওকে। আর এদিকে দেখো ওকে চা করে দিয়েছিল, চাটাও খেতে খেতে ভুলে গেছে, ও চলে গেছে কাজে। বাবুও বেরিয়ে গেছে, আর সাক্ষ্যও নেই, সাক্ষ্য বাইরে আছে। আর ওই যে এখন বাইরে থেকে খেলে টেলে ঘরে চলে এসেছে, মানে না বাইরে গিয়ে শান্তি না ঘরে এসে শান্তি, এতটা গরম। ও ওই বাচ্চা মেয়েটা পাড়াই থাকে, ওই মেয়েটার সাথে খেলছিল, ওর দিদি হয় একটা। তো তারপর আমি কিন্তু আমার রান্না করছিলাম সাক্ষ্যর জন্য, পেঁপে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর আদা দিয়ে একটু মাছের ঝোল, আদা জিরে দিয়ে। তো মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল, ও খেয়েও নিয়েছিল। রাতে আর একটু মাছটাকে কেটে দিয়েছিলাম, কারণ মাছটা অনেকটাই বড় ছিল। অত বড় মাছ তো এখন রাত্রিবেলা আর খাবে না, দুবেলা খেতেও কোনো প্রবলেম ছিল না। আর আমাদের শনিবার ছিল, আমরা নিরামিষই খেয়েছিলাম, কেউ তরকারিটাও খাবে না, ফেলা যাবে, সেজন্য সবটাই অল্প 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 করে করা হয়েছিল। আর সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো, জানি না কেন। মানে সকালবেলাও কোমরটা অল্প ব্যথা করছিল, কিন্তু তারপরে অনেক কাছাকাছি করেছি, তাতেও অল্প একটু গা হাত পাটা দেখছি কামড়াচ্ছিল। আর তারপরে কোমরটাও খুব যন্ত্রণা করছিল, হঠাৎ করে শরীরটা খুব মানে কেমন একটা হচ্ছিলো। আর এত গরম সেটা তো সহ্য করাই যাচ্ছিলো না। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে থাকার পরেই কিন্তু রান্নাটা বসালাম, ভাবলাম যে না, ছেলের রান্নাটা তো করতেই হবে। আর এখন কিন্তু সাক্ষ্যকে মা নিয়ে গেছে, মা নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তার আগে কিন্তু ও ঘরে আসছিল বারবার, এই জন্য রেস্ট হচ্ছিল না, কারণ ওর সাথে তো আমাকে খেলতেই হবে না। তো তারপর আর ভাবলাম যে কি শুয়ে থাকবো, ভালো লাগছিল না। তারপরে তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করার ছিল, আমার অনেক কাজও ছিল। তো ভাবলাম থাক, কাজ ছেড়ে ওইসব ছেড়ে কাজ করি। আর মা এসেছিলো যখন সাক্ষ্যকে নিতে, মা কিন্তু ওই যে পুজোর একটা খাবার দিয়ে গেছিলো, মা প্রসাদ বলবো না এটাকে ঠিক, মারা দিয়েছিল, মাকে আবার ওরা ফিরিয়ে দিয়েছিল, মা এটা কেটে আমায় দিয়ে গেছে।
তো ওটাই আমি একটু লাড্ডু খেলাম, খেয়ে কিন্তু আমি আমার কাজ নিয়ে বসলাম। যেগুলো বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ওইভাবেই রাখা ছিল, ওগুলোকে তো আমায় নামাতে হবে, ওগুলোকে তো আমাকে গোছাতে হবে, সেগুলোই তাহলে করতে বসে যাই। দেখো শুয়ে থাকলে কিন্তু শরীর আরও ধরে নেবে, সেই জন্য আর শুয়ে থেকে লাভ নেই। যতই কষ্ট হোক শরীরকে কষ্ট দিয়েই আমাকে কাজ করতে হবে, এটাই মনে স্থির করে নিয়ে কাজ করতে বসে পড়লাম। কেন বসে থাকলে শুয়ে থাকলে আরও শরীরে অনেক কিছু বেড়ে যাবে, ব্যথা ব্যতিক্রম। সেই জন্যই আর শরীরকে আর বেশি আরাম দিলাম না, চলে গেলাম নিজের কাজ করার জন্য। এগুলো কিন্তু আমাদের একটু যেগুলো দরকার লাগে টুকিটাকি খাবার দাবার সেগুলো আর কি বলতে পারো। কেন বাবুও সকালবেলা একটু হালকা ফুলকা টিফিন নিয়ে যায়, আর আমাদেরও লাগে, স্বাক্ষর জন্য লাগে, আমার লাগে, সেইগুলোই আর কি যেগুলো দরকারি প্রয়োজন সেগুলো আমরা আমাদের ঘরে রেখে দিই। সব কিছু তো আর বাইরে থেকে নেওয়া যায় না, সব কিছু তো সংসারের মাঝখানে রাখা যায় না, কিছু কিছু জিনিস নিজেদের জন্যও রাখতে হয়, সেগুলোই আর কি অল্প অল্প করে মুখরোচক রেখে দিই। আর এই যে চিড়ে ভাজা দেখছো, এই চিড়ে ভাজা বেশিরভাগ বাবু নিয়ে যায় সকালবেলা। ও যেহেতু সকালবেলা স্কুলে অনেক সকালে যায়, গিয়ে একটা টিফিন করা তো দরকার, আর ও কোনো ভারী টিফিন করা পছন্দ করে না। কদিন রুটি নিয়ে যাচ্ছিলো, তারপর ওর গলা বুক জ্বালা করে বলে ও নিয়ে যায় না। ও কিন্তু এখন এই চিড়ে ভাজা হোক বা নিমকি ভাজা হোক এগুলোই নিয়ে যায়, সকালবেলা একটু হালকা মুড়ি দিয়ে খেয়ে নেয়, ব্যাস ওর হয়ে যায়। একটু মুড়ি নিয়ে যায়, মানে ওর মধ্যে মিক্স করে নেয় মুড়িটা। তো সেই জন্য আমি এবারে আবার চাল ভাজা নিয়ে এসেছি, যাতে ও খেতে পারে, একটু সুবিধা হবে ওর খেতে। আর এগুলো কিন্তু আমি ওই বাতাসা টাতাসা এই গরম পড়ছে একটু জল করার জন্য, সব কিছু করার জন্য আর কি এগুলো রেখেছি। কখন কোনটা কোন দরকারে পড়বে সেটা তো কেউ জানে না, সেই জন্যই আর কি, সেই জন্যই সেভাবে জিনিসগুলো রাখতে হয়। এগুলো বলতে পারো আমার ঘরের খুব দরকারি জিনিস, এগুলোকে আমার লাগি। তো এগুলোই আর কি বসে বসে গুছিয়ে নিলাম। এই গোছাতে গোছাতে কিন্তু সাক্ষ্য চলে আসবে। আর আমার খুব কষ্ট হচ্ছে এখনও কথা বলতে, তোমরা জানি না বুঝতে পারছো কি না, আমি জানি না আমার কী হচ্ছে। আমার খুব একটা শরীরে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যেন প্রেশারটা হাই হাই হয়ে গেছে, মানে শ্বাসকষ্ট মতন লাগছে। আর এটা যেন কি বলে ভুলে গেছি এটার নাম। এটা কিন্তু আমি ছেলেকে খাওয়াবো বলে নিয়ে এসেছি, সবাই বলে এটা খুব ভালো, খুব নাকি এটাতে প্রোটিন আছে, হাই প্রোটিন। আর হচ্ছে সেরেলাক্স বানানোর জন্য ভালো, এটা ঘি দিয়ে নাকি ভেজে দিলেও খাওয়ানো যায়। আর এই গুড়টা দেখলে, গুড়টা কিন্তু বললো খুব ভালো, এই গরমকালে কিন্তু এই কি খেজুর পাঠালি না কি পাঠালি বলে, ওই পাঠালি আর কি। আর এখানে কিশমিশ কাজু আর ওই গোল গোল মতন ওইটা করে রেখে দিয়েছি। ওখান থেকেও একটু খেতে, শুধু কাজুটা দেবো না, কিশমিশটাও খেতে পারবে। তো এর মধ্যে ও বললাম চলে এসছে, এসে দেখো মাসি হেয়ারব্যান্ড নিয়ে ফেলে দিয়েছে, ওর মাসি দিতে এসেছিল ওকে, আর ওর হেয়ারব্যান্ডটা ফেলে দিয়েছে, দিয়ে আর ও এরকম এখন যুদ্ধ করছে, করতে করতে কিন্তু 10টা বেজে গেছে। আর এইদিকে আমি ওকে বলছি এইটা নিয়ে আসো, ওইটা দিয়ে আসো। আর দেখো ওকে আমি এখন ব্যাগ দিতে পাঠিয়েছি ওর দাদুর কাছে, আর ও দিতে যাবে। তুমি দেখো শুধু তোমরা ও কি করে, ওকে কোনো কাজ দিলে না ও খুব বোঝে, কিন্তু সেটা ও মানে করে না। কিন্তু ও যে বোঝে সেটা আমরা বুঝতে পারি, অত বাচ্চা মানুষ বলে অনেকে বলে বাচ্চারা বোঝে না, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক কিছু বোঝে, সেটা সব কিছু শিক্ষার উপরে নির্ভর করে। জানি না আমরা কি শিক্ষা দিতে পারবো কি না, ভালো মন্দ ঈশ্বর জানে। তো চেষ্টা করবো ভালোটাই দেওয়ার, নিজেদের বেস্টটা দেওয়ার। তো চলো এগুলো এবার পরিষ্কার করে নিই, ঘরটা পরিষ্কার করে নিই, কেন এখানে যেহেতু এই যে খাবার দাবারগুলো ঢালছিলাম ওই খাবারের ধুলোগুলো পড়েছে, আর নাহলে চ্যাট চ্যাট করবে, আর নয়তো আমার ছেলে মুখে ঢুকিয়ে দেবে। এটা ধোবো, একটু ঝাঁট দিয়ে নিই, দিয়ে টিয়ে সাক্ষ্যকে কিন্তু খাওয়াতে বসবো। আর ওর মামার বাইকে করে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, এদিকে আমি ঝাঁট দিচ্ছি, ওর মামা আসবে। ওই যে ওর মামা এসছে দেখতে পাচ্ছ, মামাকে জলের বোতলটা দিয়ে আসছে। ওর মামার যে এত ভক্ত, ওর মামার গাড়ি দেখলে বলবে ওর গাড়ি, কী করে গাড়ি চালাতে হয় সেটাও ও জানে, সব ও জানে। তো দেখো ওর মামা কিন্তু এখন জল খাবে বলেছে বলে দৌড়ে গিয়ে জল দিয়ে এসছে। আর এদিকে কিন্তু রাত প্রায় 10টা পার হয়ে গেছে, এবার ওকে আমি খাওয়াবো ঝাঁট টাট দিয়ে। তো এরপরে আর কিছুই করার নেই, শুধু ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আর আমিও নিজে শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওর কোন জায়গাটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করতে ভুলো না। আর তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ডেলি ব্লগ নিয়ে। তো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটাকে একটু লাইক করে দেবে।